ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে রাশিয়া। চলতি মাসে কিয়েভকে লক্ষ্য করে এটি রাশিয়ার তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা। তবে কিয়েভ দাবি করছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছে তারা। এতে ক্ষয়ক্ষতির বিষয়টি এখনও জানা যায়নি। অন্যদিকে রাশিয়ার ভেতর কুরস্ক অঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। তারা সেখানে আরও একটি সেতু ধ্বংস করে দিয়েছে। এর আগে কুরস্ক অঞ্চলে দুটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করে দিয়েছিল ইউক্রেন। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান শেহরি পোকপে টেলিগ্রামে বলেন, আগস্টে কিয়েভকে লক্ষ্য করে তৃতীয় হামলা করা হলো। প্রতি আক্রমণের 6 দিন করে বিরতি দেওয়া হয়েছে। পোকপো দাবি করেন এই হামলায় উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক দাবি করেন 8টি রুশ আক্রমণকারী ড্রোন ধ্বংস করা হয়েছে। ইউক্রেনে হামলায় ব্যবহৃত 8টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 5টি ধ্বংস করা হয়েছে। এর মধ্যে কিয়েভ লক্ষ্য করে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র রয়েছে। কিয়েভের কর্মকর্তারা বলছেন এই হামলায় রাজধানীর কিয়েভে কোনো হতাহত হয়নি। তবে কিয়েভ অঞ্চলের গভর্নর রুশনাল কাপচোস্কো বলেন, 2টি ব্যক্তি মালিকানাধীন বাড়ি ধ্বংস হয়েছে এবং 16টি বাড়িতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কোথায় হামলা করছে রাশিয়া তা জেনে বুঝেই বোমা ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এটাকে ইচ্ছাকৃত রাশিয়ার সন্ত্রাস বলছেন তিনি বলেন, রুশ শহর ও গ্রামগুলো লক্ষ্য করে এক সপ্তাহে রাশিয়া 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র, 750টি বোমা ও 200 ড্রোন হামলা করেছে। 2.5 বছর আগে ইউক্রেনে পরিপূর্ণ হামলা শুরু করে রুশ বাহিনী এবং বর্তমানে দেশটির পূর্ব ও দক্ষিণের 18% এলাকা রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শর্ত দিয়েছেন, তাদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর দাবি ইউক্রেন ছেড়ে দিলে তিনি শান্তি আলোচনায় বসতে রাজি। ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। এর মধ্যে 6 আগস্ট থেকে রাশিয়ার ভেতর কুরস্ক অঞ্চলে হামলা শুরু করে ইউক্রেন। এরই মধ্যে রাশিয়ার 1150 বর্গ কিলোমিটার এলাকা ও 82টি সেনা স্থাপনা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তারা। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের তথ্য অনুযায়ী কুরস্কে ইউক্রেনের আক্রমণ শুরু রাশিয়ার বাহিনীর উপর চাপ তৈরি করছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই এলাকা উদ্ধারের চেষ্টা করবেন, কিন্তু এই জন্য অন্য জায়গা থেকে আরও লোকবল এবং সরঞ্জামের প্রয়োজন হবে। রাশিয়ার মিত্র উত্তর কোরিয়ার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের রুশ বিরোধী নীতি বৈশ্বিক নিরাপত্তার পরিবেশকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। গতকাল উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে এই কথা জানানো হয়। রাশিয়ার ভেতর ইউক্রেনের হামলার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। প্রিয় দর্শক, ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি হামলা নিয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।